প্রতিবাদ মিছিল অব্যাহত থাকবে। আসলে আমরা গতকাল একটা প্রোগ্রামে ছিলাম যে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমরা জনতা লুৎফর রহমান খান আজাদ এবং নির্বাহী কমিটির অন্যতম মাইনুল ইসলাম সাহেবকে সহ আমরা পোস্টার বিলি করতেছিলাম। এই মুহূর্তে আমরা হঠাৎ করে সংবাদ পেলাম যে ঢাকায় আমাদের বাংলাদেশের 232 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ঘোষণা করা হবে। যথাসেবা আমরা ঘোষণা শুনলাম 5:30টার দিকে ঘাটাইলে জনাব এস.এম. ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা শোনার সাথে আমরা প্রোগ্রাম থেকে চলে আসি। তৎপরে ঘাটালের প্রত্যেকটি ইউনিয়নের সাধারণ মানুষ এবং যারা বিএনপির অরিজিনাল ফোর্স তারা রাগে ক্ষোভে ফেটে পড়ে এবং জনতা লুৎফর রহমান খান আজাদ এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আজাদ কোনো দুর্নীতি কোনো লোক না, সে 3 বার মন্ত্রী ছিল। সেই কারণে আমরা সখীপুর থেকে নাসির এনে দিছে। নাসির হইল সন্ত্রাস, নাসির পুরা সন্ত্রাস। নাসির গ্রুপ এখানে খালি আওয়ামী লীগের লোক দিয়া হে নাসির গ্রুপ চালাইতেছে। তাছাড়া আর এখানে বিএনপির কোনো নাসিরের কোনো লোক নাই। এখানে যে লোকটাই আছে সব আজাদের লোক। এখানে বিএনপির কোনো লোক নাই নাসিরের। আর এখানে আমরা মিটিং করলাম, কথাটা বলছেন, আমরা আজাদ সাহেবকে চাই, নাসিরের মনোনয়ন বাতিল চাই। যে পর্যন্ত মনোনয়ন বাতিল না হবে এতক্ষণ পর্যন্ত ঘাটাইলে আন্দোলন চলবে এবং গাড়ি চলবে না। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব লুৎফর রহমান আজাদকে মনোনয়ন থেকে বঞ্চিত করার কারণে ঘাটাইলের আপামর জনগণ আজকে ঘাটাইল উপজেলায় এসে লুৎফর রহমান আজাদের পক্ষে মিছিল স্লোগান করেছেন। আমরা গতকাল জানতে পেরেছি যে ঘাটাইলের সন্তান নয়, ঘাটাইলের ভোটারও নয়, বহিরাগত এক লোক ওবায়দুল হক নাসির, যাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল ঘাটাইলের, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঘাটাইলবাসী বহিরাগতর মনোনয়ন কোনোভাবেই মানে না। ঘাটাইলের জনগণের আশা আকাঙ্ক্ষা জনাব লুৎফর রহমান খান আজাদ সাহেবকে মনোনয়ন দিতে হবে। আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মহাসচিব গতকালকে এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন। টাঙ্গাইল ঘাটাল 3 আসনে আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর আজাদ সাহেবের নেতৃত্বে দীর্ঘ 40টি বছর বিএনপি ঐক্যবদ্ধ। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা।